প্রিয় ছাত্রছাত্রী, আমি অলরেডি তোমাদের দুটো মক টেস্ট সেট দিয়েছি একাদশ শ্রেণীর জন্য। এখন অনেকের মনে হতে পারে যে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র সাধারণত স্কুলগুলো করে, বা কোনো কোনো স্কুল কেনা প্রশ্নপত্রেও পরীক্ষা নেয়। তো যাই হোক না কেন, যে যেখান থেকেই প্রশ্ন করুক, সেই বই থেকেই তো প্রশ্ন করতে হবে, সিলেবাস থেকেই তো প্রশ্ন করতে হবে। সুতরাং আমি অলরেডি যে দুটো মক টেস্ট সেট দিয়েছি, সেই দুটো সেট এবং আজকে যে সেটটা দিচ্ছি 3 নম্বর সেট, এই তিনটে সেট যদি তোমরা করে যাও, তাহলে আমি এইটুকু বলতে পারি যে অন্তত পাস মার্ক নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না, এবং সেক্ষেত্রে তোমাদের স্কোর 35+ আসতে বাধ্য। আর তার মধ্যে যাদের প্রিপারেশন আরো ভালো, যারা খুব ভালো করে টেক্সট বই পড়েছো, কবিতাগুলো মুখস্থ করেছো, তারা 40-40ই পাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই 3 নম্বর সেটে আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, গল্প থেকে। বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা পুঁইমাচা গল্প থেকে নেওয়া হয়েছে। বেহারা মানে হচ্ছে যারা পালকি বয়ে নিয়ে যায়, কাহার সম্প্রদায়ের মানুষ সেই পালকি বয়ে নিয়ে যায় তাদেরকে বলা হয় বেহারা। সেই বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকিটা একবার নামিয়েছিল। এটা কোথায় নামিয়েছিল? আমলকি তলায়, বাবলা তলায়, বটতলায়, নাকি বাড়ির উঠানে? সঠিক উত্তর হবে আমলকি তলায়। 2 নম্বর প্রশ্ন, কালিমায়ের ড্যাশ সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। শূন্যস্থান পূরণ করো। কালিমায়ের থানে, মন্দিরে, চণ্ডীমণ্ডপে, না শ্মশানে? সঠিক উত্তর হবে কালিমায়ের চণ্ডীমণ্ডপে, অপশন গ। 3 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে চায়নি, এর কারণ কি? এর কারণ হলো যে পৌষ পার্বণ সাধারণত আমাদের বাঙালি সংস্কৃতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ পালনীয় উৎসব। তো যেহেতু পৌষ পার্বণে পৌষ জাগরণ হয় এবং এই পিঠে পুলি তৈরি করে সারা ষষ্ঠীকে দেওয়া হয়, অনেকে ঠাকুরকেও নিবেদন করেন। তো যাই হোক, সুতরাং সেখানে একটা সুচিতা বা পবিত্রতার ব্যাপার এসেই যায়। আর খেন্তিকে নিতে না চাওয়ার কারণ হচ্ছে খেন্তি লোভী, ঠিক আছে, তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেটা হচ্ছে যে খেন্তি যেখানে সেখানে বনে বাজারে ঘুরে বেড়ায়, অর্থাৎ তার শারীরিক সুচিতা নেই, রক্ষিত হয়নি বলেই তাকে নেয়নি অন্নপূর্ণা। পরের প্রশ্ন, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, এর কারণ কি? এর কারণ ছিল পনের 250 টাকা বাকি ছিল, মেয়েকে শাশুড়ি চোখে হারায়? নিশ্চয় না। মেয়ে বাপের বাড়ি আসতে চায় না, এটা তো হতেই পারে না, কারণ আমরা দেখেছি বিয়ের দিনেই বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আষাঢ় মাসেই বাবাকে পাঠাতে। হুম, তো এটা তো হতেই পারে না। মেয়ে শ্বশুরের প্রিয় ছিল, এটাও হতে পারে না, কারণ গল্পের মধ্যেই আছে শ্বশুর ছিল লোকটা চামার। সুতরাং পনের 250 টাকা বাকি ছিল, এটাই হবে সঠিক উত্তর। তারপর সত্য মিথ্যা নির্ণয় করো। খেন্তির বসন্ত হয়েছিল, একদম সত্যি। খেন্তির কি রোগ হয়েছিল? বসন্ত হয়েছিল। খেন্তির নামে শ্বশুর বাড়ির লোকেরা নিন্দা করে, একদম সত্যি, কারণ গল্পে আছে যে তারা মেয়ের নামে নিন্দা ওঠালে। 3 নম্বর, বৈশাখ মাসে খেন্তির বসন্ত হয়েছিল, না, এটা মিথ্যা। খেন্তির বরের বয়স 40-এর খুব বেশি নয়, এটা সত্য। তাহলে আমরা দেখলাম যে সবগুলোই মিথ্যা, শুধু শেষেরটা সত্য, নাকি? খেন্তির বসন্ত হয়েছিল, এটা সত্য। সত্য মিথ্যা, মিথ্যা সত্য। তাহলে সত্য মিথ্যা, আমি কি অপশনগুলো ঠিক লিখেছি? খেন্তির বসন্ত হয়েছিল, এটা সত্য। খেন্তির নামে শ্বশুরবাড়ির লোকেরা নিন্দা ওঠালে, ও এটাও তো সত্য। তাহলে সত্য সত্য, মিথ্যা সত্য। তাহলে সত্য সত্য মিথ্যা সত্য, ক নম্বর অপশনটাই হচ্ছে।
তাহলে অপশন কই দেবে। তারপর দেখো, ঘরের দাওয়ায় সহায় হরি কার সাথে কথা বলছিল? কালীময়ের সাথে, না অন্নপূর্ণার সাথে, না খেন্তির সাথে, নয়ই। এটা তো হতেই পারে না। অপশন গ, বিষ্ণু সরকারের সাথে, কারণ এ তার মাছ ধরার পার্টনার। আমিও মাছ ধরতে খুব ভালোবাসি এবং আমারও একজন ভালো পার্টনার আছে মাছ ধরা, মাস্টারমশাই দয়াল মন্ডল তার নাম। যাই হোক, 7 নম্বর, খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল কার কথা শুনে? পাড়ার মাসি, সহায় হরির কথা শুনে, অন্নপূর্ণার কথা শুনে, না পাড়ার ঠান দিদি। কারণ দাদু ঠাকুমারা যে নাতি নাতনিদের নিয়ে যে রঙ্গরসিকতা করে, এখানে সেই ধরনের একটা রঙ্গরসিকতার কথা আছে যেটা শুনে খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। তেলাকুচা পাতার বা লতার থলো থলো ফুলগুলির রং কেমন ছিল? দেখো, তেলাকুচাকে আমরা রাঢ় বাংলার মানুষ বলি কেঁদুরি, বিহারের মানুষ এটাকেই বলে কুঁদরি। ঠিক আছে, এই তেলাকুচা খুব উপকারী একটা সবজি এবং ভেষজ গুণসম্পন্ন। এর পাতা সবসময় সবুজ সাদা রঙের হয়। তাহলে সঠিক উত্তর হবে সাদা। 9 নম্বর, সত্য মিথ্যা বিকল্প নির্বাচন করো। সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্প নির্ণয় করো। ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং চাইতে এসেছিল। ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং চাইতে এসেছিল। এটা কি হবে, সত্য না মিথ্যা? তারপর ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গেছে। কমলাকান্তকে মার্জারি চিনত না বলেই ভয়ে পালিয়ে গেছিল। বিড়াল প্রবন্ধটি লিখেছেন কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে প্রথম দুটো সত্য, পরের দুটো মিথ্যে, অর্থাৎ ক উত্তর। চোরকে সাজা দেবার পূর্বে বিচারককে কতদিন না খেয়ে থাকার আর্জি জানিয়েছেন মার্জারি? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। সঠিক উত্তর 3 দিন। এরপর ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। নেপোলিয়ান আমরা জানি ইনি ছিলেন ফ্রান্সের সম্রাট, তাহলে 1 এর বি। ডিউক অফ ওয়েলিংটন আমরা জানি ইনি ছিলেন ইংল্যান্ডের নৌসেনাপতি, এর কাছেই নেপোলিয়ান নাস্তানবুদ হয়েছিলেন। প্রসন্ন একজন গোয়ালিনী, নসিরাম বাবু কমলাকান্তের বন্ধু। তাহলে সঠিক অপশন কোনটা হবে তোমরা বেছে নিয়ে আমাকে কমেন্টে জানিও। 12 নম্বর প্রশ্ন, সঠিক ক্রম অনুসারে সাজাও এবং সঠিক বিকল্প বেছে নাও। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। দেখো, আমি এখানে সঠিক বিকল্পটা নির্ণয় করে রেখেছি বলে আমি হয়তো জানি, কিন্তু তোমাদেরকে আবারও বলছি, বারবার কিন্তু টেক্সট পড়তে হবে। খুব ভালোভাবে টেক্সট না পড়লে এই ক্রম নির্ণয় করা খুব কঠিন কাজ। এখানে কারো ট্রিক্স কাজ করবে না, ঠিক আছে? এখানে কারো ট্রিক্স কাজ করবে না। ওই বড় বড় ইউটিউবার যারা ওই চেয়ারে বসে, বেশ রিভলভিং চেয়ারে বসে নাকি গলায় খুব সুন্দর করে বলে দিচ্ছে কিভাবে করতে হবে, ওসব টেকনিক কাজে লাগে না। ওগুলো জাস্ট ভাওতাবাজি ছাড়া আর কিছু না। তোমাকে ভালো করে পড়তে হবে মোট কথা। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? আমার মনে হয় 1-এর পর 3 নম্বর হবে। তারপর সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, 2, তারপর 4, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটা শেষের দিকে আছে। তাহলে সঠিক অপশন হওয়া উচিত 1, 3, 2, 4, অর্থাৎ ঘ। 13 নম্বর, কমলাকান্ত চক্রবর্তী দিব্যদৃষ্টি প্রাপ্ত হন কি খেলে? অবশ্যই আফিং। এখানে আফিং খাওয়ার কথা বলা হয়েছে, কারণ দুধ খেয়ে কেউ দিব্যদৃষ্টি প্রাপ্ত হয় না। আফিং খেলেই সাধারণত একটু নেশার ঘোর হয়, তখনই হয়তো তার দৃষ্টিশক্তি দিব্য হয়। তারপর 14 নম্বর, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, সে কে? দীনবন্ধু নাকি দিনজে? বিদ্যাসাগর না মধুসূদন? অবশ্যই দিনজে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনজে দিনের বন্ধু। সুতরাং দিন যে সেই জানে বিদ্যাসাগর করুণার সিন্ধু, এটাই হবে সঠিক উত্তর। দেখো, আমি একটু প্রশ্নগুলো আনকমন দিয়েছি, তার কারণই হচ্ছে যে তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেটে যে ধরনের প্রশ্ন করো তার চেয়ে একটু আলাদা না করলে ঠিক হবে না। আর তাছাড়া আমি আগের দুটো সেটে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো আর রিপিট করিনি, কোনো অবস্থাতেই রিপিট যাতে না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হয়েছে। পরের প্রশ্ন, হিমাদ্রি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? হিম যোগ অদ্রি, যেখানে আছে যত নম্বরে আছে সেটা দেখে আমাকে কমেন্টে জানিও। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আমরা জানি যে যে মহা গিরিশ মানে হচ্ছে গিরিশ্রেষ্ঠ পর্বত, সেই পর্বতের সঙ্গে পর্বত প্রমাণ ব্যক্তিত্ব যার, তিনি আর কেউ নন, তিনি বিদ্যাসাগর। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিদ্যাসাগর।
বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর কে? বাঁশির কিশোর আর কেউ নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তারপর কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো, খোদার মিতা, এইখানে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, তাহলে একের বি। শাক্যমুনি, শাক্যমুনি বলতে বোঝানো হচ্ছে গৌতম বুদ্ধকে। ঈশা মুসা, এরা ছিলেন মহান দুই নবী, একজন ছিলেন ইসলাম ধর্মের নবী আর একজন ছিলেন ইহুদি ধর্মের নবী। আরব দুলাল আর কেউ নন, তিনি হজরত মোহাম্মদ। আজকে সেই নবী দিবস পালিত হলো, আজকে তার জন্মদিন ছিল। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে তোমরা একটু বেছে নিয়ে আমাকে। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় গাহি সাম্যের গান কথাটি কবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর 2 বার। কেতাব কি জাতীয় শব্দ? কেতাব অবশ্যই ফার্সি শব্দ। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো কবিতাটি, সরি কবিতা নয়, এটা অবশ্যই আন্তর্জাতিক গল্প। এটা হলো আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক গল্পটি কার লেখা? গার্সিয়া গ্যাব্রিয়েল মার্কেজ, মার্সিয়া গার্সিয়া গাব্রেজ, গার্সিয়া মার্সিয়া গাব্রিয়েল, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। সঠিক উত্তরটা হবে ঘ। থেকেই বিষণ্ণ, থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। শূন্যস্থান, শূন্যস্থান হবে মঙ্গলবার। তারপর, বৃষ্টির কততম দিনে পেল্লাইও প্রচুর কাঁকড়া মেরেছিল? একদম গল্পের প্রথম লাইন, বৃষ্টির 3য় দিনে। কয়েদ করে তাকে, কাকে কয়েদ করে? কবিকে। চারণ কবি কবিতাটি কার মৃত্যুর প্রতিবাদে লেখা? এটা একটু আনকমন প্রশ্ন, তোমরা একটু অবশ্যই দেখে যাবে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্রতিবাদী কবি ছিলেন বেঞ্জামিন মুলাইজ। তার অকাল মৃত্যুতে, মানে তাকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল, সেই তার মৃত্যুতে শোকাহত কবি ভারভারা রাও এই চারণ কবি কবিতাটা লিখেছেন। পানিনি কে ছিলেন? এই প্রশ্নটা আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে পানিনি ছিলেন সেকালের অন্যতম শ্রেষ্ঠ বৈয়াকরণ। তার বইয়ের নামটাও আমরা জানি অষ্টাধ্যায়ী, এটাও মাথায় রেখো, এগুলো আগের সেটে দেওয়া আছে। 27 নম্বর প্রশ্ন, সঠিক বিবৃতি ব্যাখ্যা নির্বাচন করে বিকল্প বেছে নাও। বাংলা ভাষার সঙ্গে একমাত্র আর্য ভাষার সম্পর্ক আছে, এই মত সুনীতি কুমার মানেন না। ঠিক আছে, ভালো কথা। কেন না, তো আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতেন। দেখো, আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতেন এটাও কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। তারা যে সংস্কৃতে কথা বলতেন সেটা বৈদিক সংস্কৃত, তবে কথাটা যুক্তিপূর্ণ, এই দুটোর সঙ্গে যুক্তিপূর্ণ। আমি আগেও বলেছি, যখনই একটা অপশন থাকবে এ ও বি উভয় ঠিক এবং পরস্পর যুক্তিসঙ্গত, এই ধরনের অপশনগুলোই সাধারণত এই বিবৃতি ব্যাখ্যাতে দেওয়া হয়। এটা একটা ট্রিক্স, তবুও বলছি কোনো ট্রিক্সই কিন্তু ঠিক নয়, তোমাকে চিন্তা ভাবনা করেই লিখতে হবে। পালি ভাষায় রচিত অন্যতম সাহিত্যিক নিদর্শন কি? গ্রন্থ সাহেব না ত্রিপিটক, জেন্দাবেস্তা, ইলিয়াড? ইলিয়াড এটা আমাদের দেশের নয়, জেন্দাবেস্তাও আমাদের নয়, আমাদের আছে ত্রিপিটক এবং গ্রন্থ সাহেব। কিন্তু গ্রন্থ সাহেব হচ্ছে পাঞ্জাবি ভাষায়, ঠিক আছে, সুতরাং এটা নয়, ত্রিপিটক। মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কে তৈরি করেছিলেন? রঘুনাথ মুর্মু তৈরি করেছিলেন অলচিকি লিপি। গিয়ারসন নয়, বিরসা মুন্ডা তো নয়, ফাদার হফম্যান। সংস্কৃত বাংলা ভাষার অতি 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 অতিবৃদ্ধ পিতামহী উক্তির বক্তাকে? অবশ্যই হরপ্রসাদ শাস্ত্রী। এটা তোমরা বইয়ে, ভাষার বইয়ে পেয়ে যাবে, ঠিক প্রথম অধ্যায়ের শেষ পৃষ্ঠায়। তারপর, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে কোন ভাষা? সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে নেপালি, কুমায়ুনি, গারোয়ালি, সুতরাং সবগুলি সত্য। আমি কেন সবগুলো অপশন দিলাম তার একটাই কারণ, যে কোনো একটা তুলে দিতে পারে। তাই আমি যদি শুধুমাত্র নেপালি দিই তাহলে তোমরা এই দুটো জানবে না। হতেও তো পারে যে শুধু নেপালিটা দিল না কুমায়ুনি দিল, কুমায়ুনি দিল না শুধু গারোয়ালি দিল, কিন্তু তুমি করে গেছো নেপালি, তাহলে তোমার অপশন ভুল হতে পারে। তাই আমি 3টাই দিয়ে দিলাম, অপশন হবে সবগুলি। কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। ইলিয়াড ওডিসি এটা হোমারের লেখা, গ্রিক ভাষায় লেখা। চর্যাপদ এটা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, সুতরাং প্রাচীন বাংলা। তাহলে 1-এর ডি, 2-এর এ, 1-এর ডি, 2-এর এ। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্য বাংলার
আদি মধ্য বাংলার প্রথম নিদর্শন, 3-এর বি। লিপিমালা রামরাম বসুর লেখা, এটা হচ্ছে আধুনিক গদ্য সাহিত্যে, তাহলে খ অপশনটা ঠিক। পিজিন ও ক্রেয়ল কি? কৃত্রিম ভাষা নয়, কৃত্রিম ভাষা আমরা দুটো পেয়েছি, একটা হচ্ছে ভোলাপুক আর একটা এসপেরান্তো, সুতরাং বর্গীভূত ভাষা কোনোটিই নয়, এটা হবে না, সঠিক উত্তর হবে মিশ্র ভাষা। তারপর অপিনিহিতি কোন ভাষার প্রধান বৈশিষ্ট্য? অবশ্যই বঙ্গালী। কোরিয়া থেকে কইরা, এটা হচ্ছে বঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট্য। নেতিবাচক বাক্যে ক্রিয়াপদের পূর্বে না বাচক শব্দ বসে কোন উপভাষায়? অবশ্যই কামরূপী উপভাষায়। যেমন আমি লিখবো না, আমি লিখবো না, এই কথাটা আমরা যেমন ক্রিয়াপদটা না বাচক শব্দটা পরে বসাচ্ছি, ক্রিয়াপদের পরে বসাচ্ছি, কোচবিহারে বা কামরূপী উপভাষার মানুষেরা এটা বলেন মুই না লেখিম, আমি যাব না, মুই না যাইম। এই যে ক্রিয়াপদের আগে না বাচক শব্দ বসে। প্রিয় ছাত্রছাত্রী, এই প্রসঙ্গে বলে রাখি যে আমার প্রথম কর্মস্থল ছিল কোচবিহার, সেখানে আমি 10 বছর ছিলাম, সুতরাং সেই সুবাদে কোচবিহারের কামরূপী উপভাষা মোটামুটি আমি কিছুটা আয়ত্ত করতে পেরেছি। 36 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্প বেছে নাও। রামপ্রসাদ সেনের উপাধি ছিল সাধক রঞ্জন, সত্য। চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস, সত্য। বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছেন, সত্য। সৈয়দ আলাওয়াল রোশাং রাজসভার কবি ছিলেন, সবগুলোই সত্য। আমি কেন সবগুলো সত্য দিলাম? কারণ যে কোনো একটা 1 নম্বরের প্রশ্নে আসতে পারে, সুতরাং 4টে সত্য যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা 4টে প্রশ্ন উত্তর দিতে পারবে। কি প্রিয় ছাত্রছাত্রী, প্রশ্নগুলো নিশ্চয়ই একটু আলাদা লাগছে। কস্তম্ভ খস্তম্ভ মিল করে সঠিক বিকল্প বেছে নাও। চণ্ডীমঙ্গলের আদি কবিকে? মানিক দত্ত, 1-এর সি। চর্যাপদের আদি কবিকে? লুইপাদ, 2-এর এ, 1-এর সি, 2-এর এ। রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা, 3-এর বি, 4-এর ডি, তাহলে সঠিক অপশন খ। অন্নদামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র কে? ভবানন্দ মজুমদার, হরিহর, ঈশ্বরী পাটনি, সবগুলি। সঠিক উত্তর সবগুলি। কারণ দেবী অন্নপূর্ণা এই হরিহরের বাড়ি ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাচ্ছিলেন এবং ঈশ্বরী পাটনির কাছে নৌকা পারের জন্য অনুরোধ করেছিলেন। বাউল শব্দের উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে বাতুল শব্দ থেকে। মনসুর বয়াতির নাম যে গানের সঙ্গে জড়িত সেটা হলো পূর্ববঙ্গ গীতিকা। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তৃতীয় সেটের 40টা প্রশ্ন। আমি খুব খুব আশাবাদী যে এই প্রশ্ন থেকে তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে, সবগুলো প্রশ্নই তোমাদের কমন পেয়ে যাওয়া উচিত। এই 3টে সেট প্র্যাকটিস করে গেলে অন্তত পরীক্ষায় পাশ করা নিয়ে তোমার আর দুশ্চিন্তা করতে হবে না। ভালো থেকো, শুভরাত্রি।